আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় টালমাটাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিশেষ করে নির্বাচনের আগে দেশের নিরাপত্তা ব্যবস্থায় সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে সবখানে। অন্তর্বর্তী সরকার যখন ঘর সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই আন্তর্জাতিক মহল থেকেও সরকারের জন্য আসছে দুঃসংবাদ। খবরটি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বা হু এর দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটি থেকে ফিরিয়ে এনে পুনর্বহলের উদ্যোগ জোরালো হচ্ছে। আর এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে এই অঞ্চলের প্রভাবশালী সদস্য দেশ ভারত। সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। বর্তমানে তিনি মায়ের সাথে দিল্লিতে আছেন, এমন খবর প্রকাশ করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারত সহ এই অঞ্চলের বেশ কিছু সদস্য দেশের চাপের মুখে পুতুলকে যে হু এর পদে ফিরিয়ে নিচ্ছে সেটি লক্ষণও দেখা যাচ্ছে। কারণ গত 11 জুলাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আপত্তির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছিল। জুলাইয়ে পুতুলকে ছুটিতে পাঠানোর পর হুয়ের ওয়েবসাইট থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পেজটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। ধারণা করা হয়েছিল হুতে পুতুলের অধ্যায় ওইখানেই বোধহয় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ভারত সহ এই অঞ্চলের 10টি দেশের মধ্যে বেশিরভাগ সদস্য রাষ্ট্রের চাপের মুখে আঞ্চলিক পরিচালক হিসেবে পুতুলের পেজটি আবারও সংস্থাটি তাদের ওয়েবসাইটে যুক্ত করতে বাধ্য হয়েছে। বর্তমানে ওই পেজে আবার সাইমা ওয়াজেদের নাম ও ছবি রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, পুতুলের স্বপদে ফিরে আসলে সেটি হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বড় একটি কূটনৈতিক পরাজয়। আবার পুতুলের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে দুর্নীতি যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো যে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হয়নি সেটিও প্রমাণ হতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। 2024 সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে 5 বছরের মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চল বা SEARO এর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2023 সালের নভেম্বরে SEARO এর সদস্য রাষ্ট্রগুলোর ভোটে তিনি নেপালের প্রতিদ্বন্দ্বী শম্ভু আচার্যকে পরাজিত করে এই পদে নির্বাচিত হন। 10টি ভোটের মধ্যে সাইমা ওয়াজেদ 8টি ভোট পেয়েছিলেন, যেখানে আচার্য পেয়েছিলেন মাত্র 2টি ভোট। হুর আঞ্চলিক পরিচালক হিসেবে পুতুলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2029 সালের শুরুতে, কিন্তু তার দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায়। 2024 সালের আগস্ট মাসে আন্দোলনের মুখে তার মা শেখ হাসিনা ক্ষমতা হারান এবং দেশ ছেড়ে ভারতে চলে যান। এর পরপরই সাইমা ওয়াজেদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কিছু অভিযোগ সামনে আনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 2025 সালের মার্চ মাসে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক পুতুলের বিরুদ্ধে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণার অভিযোগে 2টি মামলা দায়ের করে। এসব অভিযোগের মূলে ছিল তার হু এর পরিচালক হওয়ার, নির্বাচনী প্রচারণার, শিক্ষাগত যোগ্যতার বিষয়ে মিথ্যা তথ্য দেয় এবং সূচনা ফাউন্ডেশন সম্পর্কিত তহবিলের অপব্যবহার। দুদক অভিযোগ করে পুতুল আঞ্চলিক পরিচালক পদে নিজের যোগ্যতা তুলে ধরার সময় তার শিক্ষাগত রেকর্ড সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। এর মধ্যে ছিল ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে একটি সম্মানিত পদের দাবি। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই অভিযোগের ভিত্তিতে পুতুলের অপসারণ চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠিয়েছিল। পুতুলের বিরুদ্ধে দুদকের আরো একটি অভিযোগ ছিল। গত 26 জানুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয়, দুদকের অভিযোগে জানানো